গুড মর্নিং ফ্রম সাঁইথিয়া স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি সাঁইথিয়া স্টেশন, আমাদের সবার পছন্দের স্টেশন সাঁইথিয়া স্টেশনে এখানে ট্রেন ধরবো, ধরে আজকে যাচ্ছি চেন্নাই, বাবাকে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন আছে 5:54-তে টাইম, 130-46 মৌরাক্ষী এক্সপ্রেস। তো এখান থেকে সাঁইথিয়া থেকে ট্রেন ধরে আমরা প্রথমে যাব অন্ডাল, মানে যে দুর্গাপুর ন্যাশনাল যে এয়ারপোর্ট, সেটা কিন্তু অন্ডাল এবং দুর্গাপুরের মোটামুটি মধ্যবর্তী একটা জায়গাতে অবস্থান করছে। তো আমাদের যেহেতু অন্ডালটাই আগে পড়বে, তারপর পড়বে দুর্গাপুর, তো আমরা দুর্গাপুর না গিয়ে অন্ডালে নামবো। অন্ডালে নেমে সেখান থেকে এয়ারপোর্ট যাব। তোমরা আমার লাস্ট নেপালের ভিডিও দেখেছো, বাইক নিয়ে গেছিলাম, তো তারপর আর ভিডিও সেইভাবে দেওয়া হয়নি। মাঝে আগস্টের 1 তারিখে সেটাকে নিয়ে একবার চেন্নাই গিয়েছিলাম, ভিডিও শুরু করেছিলাম, বাট সেদিন আমার যে দাদা মাসির ছেলে মারা যায়, তারপর সেখান থেকে আমাকে ভিডিওটা অ্যাভয়েড করতে হয়। তো অনেক দিন পর আবার ভিডিওটা শুরু করলাম। এখন আছি সাঁইথিয়া স্টেশনে, হচ্ছে সাঁইথিয়া স্টেশন। আমাদের ট্রেন আছে 4 নম্বরে। তো ঠিক আছে, চলো ট্রেনে চাপা যাক। মোটামুটি 45 মিনিট লেট করে ঢুকছে 13046 আমাদের মৌরাক্ষী এক্সপ্রেস। সাঁইথিয়া স্টেশনে অনেকটাই লেটে ঢুকলো, আমি জানি না সামনের দিকে কতটা লেট করবে, যদিও আমাদের ফ্লাইটের টাইম অনেক পেয়ে যাব। সামনের দিকে চলো না, এইটা তো D1 পেয়ে গেছি আমরা। চলো D1-এ আমাদের রিজার্ভ করা আছে। 2000 years later. ঘড়িতে সময় এখন 8:12, আমরা এইমাত্র এখন অন্ডাল রেল স্টেশনে পৌঁছালাম। আমাদের হাতে যেহেতু এখন ফ্লাইটের টাইম অনেক দেরিতে, 12:40-এ ফ্লাইট, তাই আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি না, আমরা এখানে স্টেশনের বাইরেই ওয়েট করব কিছুক্ষণ, তারপর খাওয়া দাওয়া করে বেরোবো। ট্রেন মোটামুটি এখানে যা পৌঁছানোর টাইম ছিল তার থেকে মোটামুটি আধা ঘন্টা লেটেই ট্রেন ঢুকলো। আমাদের ট্রেনটা মৌরাক্ষী এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল 5 নম্বরে, আমরা এখন যাচ্ছি 1 নম্বরের দিকে। মানে তোমরা যারা এয়ারপোর্ট যাবে তাদেরকে কিন্তু 1 নম্বরের দিকেই, 1 নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু এক্সিট পাবে, তো সেই দিকেই কিন্তু নামতে হবে। একদম পুরো 1 নম্বর পেরিয়ে পুরো এক্সিট পড়ে যাবে। ওই দিকটাতে ছিল 5-6, এদিকে পরপর 3, 2 করে 1। এদিকে 1, 2 চলে গেল, পুরো এক্সিট করবে। প্রচণ্ড ভিড় ছিল, 10 মিনিট দাঁড়াতে হলো আমাদের, তারপর বেরোচ্ছি। আজকে যখন অন্ডাল ঢুকছি তখন আগস্টের 1 তারিখের কথাটা মনে পড়ছে। আমি হঠাৎ করে যখন আমার ছোট ছেলেটাকে নিয়ে আমি এবং আমার স্ত্রী চেন্নাই যাচ্ছিলাম চেক আপের জন্যে, সেদিন কিন্তু দাদা মানে মাসির ছেলে হঠাৎ করে শক লেগে মারা যায়। তো সেদিন ভিডিও শুরু করেছিলাম কিন্তু শ্যুট করতে পারিনি, বুঝতেই পারছো, হঠাৎ করে খবর পাই, কিন্তু আমাদের যাওয়াটাও ক্যান্সেল করতে পারিনি। আমাদের যেহেতু এমার্জেন্সি ছিল তাই আমাদেরকে যেতে হয়েছিল। দাদাকার শেষ দেখতে পাইনি, দিনটা মনে থাকবে। আজকে তারপর মাস 3-4 পর আবার কিন্তু এলাম, আগস্ট 1 তারিখ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 4 মাস পর আবার কিন্তু এলাম। তো সেদিন শ্যুট করতে করতে আর বন্ধ করে দিয়েছিলাম, আর ভিডিও সেইভাবে করিনি। তারপর অনেক দিন যাবত আর গাড়ি নিয়ে বেরোইনি, তারপর আবার হঠাৎ করেই বাবাকে নিয়ে যাচ্ছি। মাস 4-5 আগে বাবারও মানে যখন দাদা মারা যায় সেই মাসেই বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তারপর বাবাকে নিয়ে আবার হাঁটুতে একটু সমস্যা হচ্ছে, হাঁটুতে ব্যথা, মনে হচ্ছে যেন কিছুটা হলেও ব্লাড জমে আছে, ওই জন্যে যাচ্ছি, দেখা যাক কি হয় সেখানে। আর তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করতে যাও, আমি কয়েক বছর আগে এসেছিলাম, এই দিক দিয়ে এক্সিট,
তার আগে এই সাইডটাতে সম্ভবত মনে হয় ক্যান্টিন আছে, আমি জেনে নিচ্ছি। বাবা আসছে, বাবার কাছে একটা ফিডব্যাক আছে ছোট। তো ক্যান্টিন যদি থাকে তাহলে এখানেই খাওয়া দাওয়া করে নেবো, বাইরে একটু ওয়েট করবো আমরা। তো এই যে ভোজনালয় বলে লেখা আছে রিফ্রেশমেন্ট রুম, এইটাই হচ্ছে এখানকার অন্ডালের যে ক্যান্টিন, সেই ক্যান্টিন। কিন্তু এখানে জিজ্ঞেস করলাম এক বোনকে, তো বললো যে মোটামুটি খুলতে 10:30 11টা বেজে যায়। তো তোমরা যদি ওই টাইমে এখানে থাকো তাহলে এখানে খাওয়া দাওয়া করতে পারো। আমরা যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে টোটোতে এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত 250 টাকা ভাড়া নেবে। তো রাস্তাতেই ও বললো যে আপনাদেরকে দাঁড় করিয়ে খাইয়ে ওখানে হোটেলে দাঁড়াবে, যে কোনো একটা হোটেলে দাঁড়িয়ে খেয়ে তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। এখান থেকে 250 টাকা ভাড়া নেবে। আমরা এখানে 10টার মধ্যে বেরিয়ে যাব। মোটামুটি 40-45 মিনিট কি 1 ঘন্টা সময় হয়তো লাগবে, যেটা বললো। যদিও লাগে না, আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম আর কি। এই দিক থেকে আসার পর এখানে তোমরা এদিক দিয়ে এক্সিট করবে, আর এই দিকটাতে আছে ক্যান্টিনটা একদম শেষে। তো ঠিক আছে, চলো। আমরা এখন বসে আছি একটা জায়গাতে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে একটা জায়গা করা আছে। জাস্ট এই হচ্ছে অন্ডাল স্টেশনের মেন এন্ট্রান্স। এই দিক দিয়ে আমরা বেরিয়েছি। আর তোমাদেরকে যেটা বললাম, বেরোনোর পর এদিকে বাঁ সাইডে কিন্তু তোমরা ক্যান্টিনের যে গেট, সেই ক্যান্টিনের গেট পেয়ে যাবে। আর এদিকে একটা মিষ্টির দোকান আছে, ওদিকে এটিএম আছে। আমরা এই সাইডেই বেরোবো। প্রায় 10টা বাজতে চললো, এবার আমরা বেরোবো এখান থেকে। তো তোমরা যদি খাওয়া দাওয়া এখানে করতে চাও ক্যান্টিনে, তাহলে কিন্তু 10:30 11টার পর। ক্যান্টিন এখনও পর্যন্ত সম্ভবত খোলেনি, মানে মেন যে এন্ট্রান্স সেখান থেকে বাঁ দিকে ক্যান্টিন, আর এদিক দিয়ে আমরা যাব। এদিক দিয়ে বাইরে টয়লেট আছে কিন্তু এখন বন্ধ আছে। তো মোটামুটি 1.5-2 ঘন্টা এখানে আমরা বসে থাকার পর আমরা বেরোচ্ছি। বাইরে দৃশ্য কিছুটা এরকম। এটা অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। আর টোটোই আছে এখানে। খাবারের দোকান কিন্তু বিশেষ কিছু নেই, মানে ভাতের হোটেল সেইভাবে ভালো কিছু নেই। চায়ের দোকান আছে, চা স্ন্যাক্স তোমরা খেতে পারো। আমাদের যেহেতু টোটো বলা আছে, আমরা টোটো করে এগোবো। আমরা এখন টোটোতে যাচ্ছি। স্টেশন থেকে জাস্ট একটুখানি বেরিয়ে এসেই ডান দিকে একটা ছোট্ট হোটেল ছিল, সেখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন অন্ডাল যে সিটি, সেই সিটির মধ্যে দিয়ে এখন যাচ্ছি। সামনে আছে ন্যাশনাল হাইওয়ে 19 নম্বর ন্যাশনাল হাইওয়ে বলতে অযোধ্যা এবং মহাকুম্ভ যাওয়ার পথে তোমাদের যেটা দেখি, যে ন্যাশনাল হাইওয়েটা একদম কলকাতা টু দিল্লি চলে গেছে, সেই ন্যাশনাল হাইওয়ে সামনে আছে। ওখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো এয়ারপোর্টের দিকে। এই রোডটাই কিন্তু ওই এনএইচের সাথে কানেক্ট করবে। আর এই যে টোটোতে যাচ্ছি, এই টোটোওয়ালা যে দাদা, সুব্রত ব্যানার্জি, তাই তো দাদা? তো ওনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি অন্ডালে নেমে তোমরা এয়ারপোর্ট যেতে চাও, তাহলে কিন্তু ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের 250 টাকা ভাড়া নিল স্টেশন থেকে এয়ারপোর্ট পর্যন্ত। তো নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা নেমে কি নামার আগে একবার যোগাযোগ করে নিও। ও স্টেশনের বাইরেই থাকে। দাদার নাম্বারটা ফিক্স তো, ওইটাই থাকবে তো? এই এটা দেখছো, এটাই কিন্তু NH-19। এদিক দিয়ে কলকাতা চলে গেছে, এদিক দিয়ে এখন দিল্লি। তো এখন আমরা টোটোতে সার্ভিস লেনের মধ্যে যাচ্ছি, সামনে গিয়ে উঠবো। আর এই ন্যাশনাল হাইওয়ে দিয়েই কিন্তু আমি বাইক নিয়ে মহাকুম্ভ এবং অযোধ্যা গিয়েছিলাম। নজরুল ইসলাম ডোমেস্টিক এয়ারপোর্টে, ছোট্ট একটা এয়ারপোর্ট। আমি এখন বসে আছি এয়ারপোর্টের যে ভিতরের যে ওয়েটিং এরিয়া, সেই ওয়েটিং এরিয়াতে বসে আছি। আজকে সিকিউরিটি চেকে একটা মজার ঘটনা ঘটলো। মানে একটা বড় লাগেজ ছিল, যেটা দিয়ে দিয়েছি, আর দুটো হ্যান্ড লাগেজ, তার মধ্যে
একটা আমার, একটা বাবার যে হ্যান্ড লাগেজটা ছিল সেটা কিন্তু 3বার চেক হলো, মানে 3বার চেক হওয়ার পর হাতে পেলাম। মানে প্রথমে সাইডে রেখে দিয়েছিল, ওদেরকে বললাম যে স্যার ব্যাগটা, ওরা বললো যে মেটালের জিনিস কী আছে। মেটালের জিনিস বলতে বাবার জিপ ছোলা ছিল, দাড়ি কাটা যে মেশিনটা ছিল সেটা ছিল, আর কিছু খাবার দাবার ছিল, আর একটা টিফিন বক্স ছিল, টিফিন বক্সে কিছু মুড়ি ছিল। তো সেগুলো প্রথমে বলা হলো যে এগুলোর বাইরে তো আর কিছু নেই। তো ওরা বললো যে না, এর বাইরে আর কিছু মনে হচ্ছে আছে, একটা কাজ করুন তাহলে ওগুলোকে বের করুন। দিয়ে স্টেতে ওগুলো প্রথমে বের করে আলাদা করে রাখা হলো। খালি ব্যাগটা আমি বললাম খালি ব্যাগটাকে প্রথমে চেক করে নিয়ে আসুন। দিয়ে খালি ব্যাগটা নিয়ে গেল, নিয়ে গিয়ে খালি ব্যাগটাকে প্রথমে চেক করে নিয়ে এলো। আমি বললাম খালি ব্যাগটা চেক করে নিয়ে আসুন, তারপর ওগুলো ভরবেন। তো খালি ব্যাগটা চেক করে নিয়ে এলো, থরি না কিছু থাকবে, তবে না কিছুই নেই, কিছু পেলো না। আর এখন ডিপার্চার গেট 1 আর 2 এর সামনে যে ওয়েটিং এরিয়া, এদিকে 2 আছে, এদিকে 1 আছে, তার সামনে যে পুরো যে ওয়েটিং এরিয়া। এখানে যেহেতু ন্যাশনাল এয়ারপোর্ট, বুঝতেই পারছো এখান থেকে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট যায় না, ছোটো একটা এয়ারপোর্ট, তাই খুব একটা যে দমদমের মতো খুব একটা ভিড় তা নেই। একটাই ওয়েটিং এরিয়া, একটাই সব কিছু, একটাই সিকিউরিটি চেক, সমস্ত কিছু। আমাদের 12:40 টাইম, এখন দেখা যাক কটায় চাপতে পারি। বাইরে অনেকক্ষণ রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম ভিতরে হয়তো প্রচণ্ড এসি ঠান্ডা লাগবে, কিন্তু ভিতরে যাক টেম্পারেচার মোটামুটি নর্মালের মধ্যেই আছে। তো চলো, এখানে ভিডিও সেইভাবে করার কিছু নাই। এখানে খাবার দাবারের বেশ কিছু দোকান আছে, এদিক দিয়ে কিছু, এদিকে পিছনে বাথরুম আছে, তোমরা বাথরুম করলে করতে পারো, খাবারের টুকিটাকি চা কফি স্ন্যাক্স খেতে পারো। চলো, একদম দেখা হচ্ছে তোমাদের সাথে একদম চেন্নাই। চলো, তো এই বাসে করে এলাম, আমাদের স্টেট বাস, সাঁইথিয়া বহরমপুর স্টেট বাস। আর এই আমাদের চন্দ্রযান 3 দাঁড়িয়ে আছে। সরি, একটু মজা করলাম, আমাদের ফ্লাইট 6E982 দাঁড়িয়ে আছে। আমরা এই বাসটাতে করে এলাম, আর এখন চাপবো আমরা এইটা দিয়ে যেতে যাবো। আমার সিট আছে 24D। সিটে বসে গিয়েছি, কিন্তু ব্যাড লাক যে উইন্ডো সিট পাইনি। উইন্ডো সিট পেলে হয়তো বাইরের দৃশ্যটা তোমাদের দেখাতে পারতাম কিছুটা। ঠিক আছে, চলো পরে দেখা যাবে। আবার ফের তোমাদের সাথে দেখা হচ্ছে একদম চেন্নাই এয়ারপোর্টে নেমে। চলো।
মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট ফ্লাইটে জার্নি করে এসে আমরা পৌঁছালাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখন আমাদেরকে ব্যাগ নিতে হবে, আমাদের যে ব্যাগ লাগেজ বড় একটা ব্যাগ আছে সেটা নিতে হবে। 3 নম্বর বেল্টে দিয়েছে, সামনে ব্যাগ নেবো, তারপর আবার যাব এখানে যে মেট্রো স্টেশন। এই জার্নিটা একটু অন্যরকমভাবে করব। এর আগে যতবার চেন্নাই এসেছি এখান থেকে কার বুক করে বা অটোতে বা টোটোতে বিভিন্নভাবে অ্যাপোলো হসপিটাল গিয়েছি, কিন্তু এইবারে একটু ডিফারেন্টভাবে যেতে চাইছি। মানে এবারে যে মেট্রো আছে সেই মেট্রো ধরে কিন্তু অ্যাপোলো হসপিটাল যাব। যদিও অ্যাপোলো হসপিটাল পর্যন্ত মেট্রোর কোনো ব্যবস্থা নেই, এখান থেকে আমাকে যেতে হবে 1000 লাইট। তো 1000 লাইটসে নামার পর ওখান থেকে আমরা অটো করে নিতে পারবো। তো মোটামুটি আমার ব্যাগ নেওয়া হয়ে গেল। ব্যাগ নেওয়ার পর এখন যাচ্ছি লিফটে উঠবো। এখানে যে এক্সিট আছে A3, এক্সিট A3 বলে লেখা আছে দেখবে, সেটা পেরিয়ে চলে আসবে। এখানে কাউকে জিজ্ঞেস করে নেবে, মানে এখানে যে 4 নম্বর বেল্ট আছে লাগেজ বেল্ট, তারপরে একদম শেষে এখানে লিফট আছে দেখবে সামনে তোমরা, ওই যে সামনে লিফট আছে, এই লিফটে করে উঠতে হবে। আর এখানটাতে দেখো লেখা আছে এক্সিট A4। এখানে এক্সিট A4 এর পাশে যে জায়গাটা আছে, এই যে লিফট আছে, এই লিফটে করে এখন আমাদেরকে উপরে যেতে হবে। এখানে লেখা আছে মেট্রো স্টেশন বলে, তোমরা এখানটাতে দেখতে পাবে T4, এখানে লেখা আছে দেখো মেট্রো স্টেশন বলে। এখানে লিফটে ঢোকার পর তোমরা দেখতে পাবে এখানে 1 আছে, মেট্রো বলে লেখা আছে, তোমাদের অসুবিধা হবে না। যদি মেট্রো যেতে চাও মেট্রো বলে লেখাই আছে। মানে ফার্স্ট ফ্লোরে যেমন করে হোক তোমাদেরকে যেতে হবে আর কি। ফার্স্ট ফ্লোর, এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। তারপর এখানে মেট্রো স্টেশন, এখানে সাইনবোর্ড দেওয়া আছে, আমাদেরকে ডান দিকে যেতে হবে। এই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে যেতে হবে। আমরা যে চলমান সিঁড়ি এইটাতেই যাচ্ছি, এইটাতে করে এখন যেতে হবে। তোমরা হেঁটেও চলে যেতে পারো আর কি। তো এই দিক দিয়ে এখন যেতে হবে, অনেকটা যেতে হবে। যাওয়ার পর মানে এই এক্সপিরিয়েন্সটা আমি নতুন করছি এবং তোমাদেরকেও আমি ফার্স্ট টাইম দেখাতে চলেছি। আমি নিজেও জানি না এখন কিভাবে যাওয়া যাবে। রাস্তাটা করা আছে, এই রাস্তা দিয়েও কিন্তু তোমরা হেঁটে যেতে পারবে, তবে সবাই কিন্তু এর মধ্যে দিয়েই যাচ্ছে। আর এই হচ্ছে এয়ারপোর্টের বাইরের, এই দিক দিয়ে তোমরা এয়ারপোর্টের একদম বাইরে চলে যেতে পারবে। মানে মেন যে রোড, সেই মেন রোডে কিন্তু তোমরা এক্সিট করতে পারবে। আমরা যেহেতু এক্সিট করলাম না, মেট্রো স্টেশনেই উঠবো গিয়ে, তাই তোমাদেরকে এইভাবেই যেতে হবে। দেখি এখানে ভাড়া কত, সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদের আজ এই ভিডিওতে আমি দিয়ে দেবো। মানে তোমরা যারা 500-600 টাকা ভাড়া করে বা 700-800 টাকা ভাড়া করে যারা চেন্নাই হসপিটাল এই এয়ারপোর্টে নামার পর তোমরা যাও, তাদের জন্য কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও এটা। কারণ আমি বলবো খুব অল্প খরচাতেই কিন্তু তোমরা যেতে পারবে অ্যাপোলো হসপিটাল। মানে এতটা খরচা করে তোমাদের ওই গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলো যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে বলছি। এই বাবা যেমন আসছে, তোমরা এইভাবেও আসতে পারো, নাহলে আমার মতো এইভাবেও কিন্তু হেঁটে যেতে পারো। এখানে সামনে সাইনবোর্ড দেওয়া আছে মেট্রো স্টেশন বাঁদিকে। ঠিক এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে এখন বাঁদিকে ঘুরে যেতে হবে। এখানে কোনো রকমের সমস্যা হবে না, কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাইনবোর্ড দেওয়াই আছে, এখানে কিন্তু লেখা আছে। তাই যে কোনো মানুষ কিন্তু এখানে খুব সহজেই কিন্তু এই মেট্রো স্টেশনে চলে আসতে পারবে।
জাস্ট একবার কেবল উপরে ফার্স্ট ফ্লোরে লিফটে করে চলে আসো, বাস। তারপর সাইনবোর্ড এখানে দেখো লেখা আছে অ্যারো চিহ্ন দিয়ে, মেট্রো স্টেশন। আমাদেরকে এখন এইদিকে যেতে হবে। এখানে খুব সুন্দর একটা বাগান করা আছে, নিচে বিভিন্ন রকমের কালারিং গাছগুলো লাগানো আছে। এই যে একটা এখানে এয়ারপোর্ট মেট্রো বলে একটা সাইনবোর্ড পাবে তোমরা, এইখানটাতে আমাদেরকে যেতে হবে। এই যে 1000 লাইট, এই 1000 লাইটে কিন্তু আমাদেরকে যেতে হবে। 1000 লাইটের ভাড়া মাত্র 40 টাকা। আর এইটা হচ্ছে তোমার আমাদের যে চেন্নাই যে রেল স্টেশন, মেন স্টেশন, তো সেখানে যেতে গেলে 40 টাকা। আমাদেরকে যেতে হবে এই জায়গাটায়। চলো। নিচে সম্ভবত খাবারের ক্যান্টিন ফ্যান্টিন আছে কিছু। এই যে নিচে এই যে জায়গাটা দেখছো, নিচে যাওয়া যাবে, খাবারও পাওয়া যায়। আর আমরা এখন উঠবো এই যে স্বর্গের সিঁড়ি। এই যে স্বর্গের সিঁড়িতে উঠছি এখন। এই স্বর্গের সিঁড়িতে উঠে আমাদেরকে এখন টিকিট কাটতে হবে। জানি না টিকিটের কী সিস্টেম আছে, কারণ ফার্স্ট টাইম এখানে মেট্রোতে যাব। কোনোদিন মেট্রোতে চেন্নাই এসে কোনোদিন যাতায়াত করিনি, মেট্রো ইউজ করিনি। মানে যা কিছু অটো টোটো বা চার চাকাতে ইউজ করেছি, ফার্স্ট টাইম। তো দেখি টিকিট কাটার কী সিস্টেম আছে সেটাও দেখে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি, এই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের। 80 টাকা লাগলো, 40 টাকা করে এইরকম একটা টিকিট দিয়েছে। এই যে মেশিনটা দেখছো এখানে কিন্তু এই যে টিকিটের যে বারকোডটা আছে, এই বারকোডটা কিন্তু ওখানে এইভাবে চাপালাম আর মানে লকটা, গেটটা খুলে গেল। ওখান থেকে আসার পর দেখো এখানে লেখা আছে স্টেশন 2 আর 1। আমাদের 1000 লাইটসের জন্য কিন্তু আমাদেরকে 1 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই 1 নম্বর প্ল্যাটফর্মে উঠতে হবে। আবার স্বর্গের সিঁড়ি ওঠো। এই যে এই 1 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, সেই 1 নম্বর প্ল্যাটফর্মে যে স্বর্গের সিঁড়ি আছে, সেই স্বর্গের সিঁড়িতে উঠে যাও চোখ বন্ধ করে। মানে অ্যাপোলো যারা আসবে 1000 লাইটসে, তারা একদম চোখ বন্ধ করে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে স্বর্গের সিঁড়ি আছে একদম উঠে যাও, বাস। আর কিছু করতে হবে না, সেখানেই ট্রেন আসবে। আর এখানে ট্রেনের সময়টা হচ্ছে ভোর 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ট্রেন থাকে। তোমরা তার মধ্যে এনি টাইম তোমরা যাতায়াত করতে পারবে। মানে 2-4 মিনিট 7 মিনিট অন্তর হয়তো ট্রেন এখানে আসে। একটা বেরিয়ে গেল আবার অন্য একটা এলো, এরকম সিস্টেম। দেখা যাক। না, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, দাঁড়াবে তো। তো লেডিসে ওঠা যাবে না, ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আমরা উঠে গেলাম, উঠে গিয়ে মনে হচ্ছে পুরো ফাঁকা। এখানে ট্রেন পুরো ফাঁকা। এখানে এখানে আরও একটা জিনিস তোমাদের দেখায়। এখানে কিন্তু এখানে ডিসপ্লেতে এখানে দেওয়া আছে, সম্ভবত এটা তামিল ভাষায় দেওয়া আছে। এখানে কিছু ইন্ডিকেট করা আছে। ঠিক করবে কথা বলালেন না। আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এই পাহাড়টা কিন্তু তোমরা এয়ারপোর্ট থেকে বেরোলে এই একটাই পাহাড় কিন্তু দেখতে পাবে। মানে এয়ারপোর্টের বাইরে এইটাই কিন্তু একটাই পাহাড় আছে। তামিলনাড়ুতে কিন্তু দ্বিতীয় আর কোনো পাহাড় নেই। কর্ণাটক সাইডে আছে হয়তো, ব্যাঙ্গালোরে নেই। ব্যাঙ্গালোরে আছে, কিছু আছে। হচ্ছে তামিলনাড়ুতে তোমার মানে চেন্নাই কিন্তু পাহাড় এইটাই একটাই। আর এই হচ্ছে এয়ারপোর্ট, আমাদেরকে দেখা।
തിരുവൊற்றிയൂർ വഴിയാതെ നിൽപ്പുനഗർ പടിമലൈ മെട്രോவுக்கு செல்லவும். মানে আমরা এতদিন কিন্তু অ্যাপোলো হসপিটাল বহুবার এসেছি, কিন্তু আমরা ভুলভাবে কিন্তু অতিরিক্ত টাকা খরচা করে গিয়েছি। কিন্তু এটা কিন্তু 40-80 টাকাতে কিন্তু আমরা 1000 লাইটসে পৌঁছে যাব, এবং 1000 লাইটস থেকে একটা টোটো করলে, মানে টোটো না করলে হবে, কিন্তু যেহেতু বাবার পায়ের সমস্যা আছে সেহেতু আমাকে টোটোটা হয়তো করতে হবে। মানে ওখান থেকে 1.4 কিমি, মানে ওই 1.5 কিলোমিটার পায়ে হাঁটলে আর কি। আমি একা থাকলে হয়তো হেঁটে চলে যেতে পারতাম। এখানে খুব ভালো একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এইখানে কিন্তু পুরো লাইট দিয়ে ইন্ডিকেট করা আছে। এখন এই জায়গাতে আমাদের ট্রেনটা যাচ্ছে, আমাদেরকে পৌঁছাতে হবে কিন্তু এইখানটাতে 1000 লাইটসে। ট্রেনটা কিন্তু এই দিক দিয়েই যাবে, এদিক দিয়েই পরপর যাবে। আর এমনিতে ভয়েসে বলেও দিচ্ছে, তোমাদের অসুবিধা কিছু হবে না। তোমরা যদি ঘাবড়ে যাও, মনে করো যে কোথায় নামতে কোথায় নেমে যাও, তা কিন্তু সমস্যা হবে না, এমনিতেই বলে দিচ্ছে। আর তাছাড়া এখানে ইংলিশ এবং তামিল দুটো ভাষাতেই কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে। আমরা এইমাত্র নেমে গেলাম 1000 লাইটসে। 1000 লাইটসে নেমে যাওয়ার পর উপরে আমাদেরকে আবার উপরেই যেতে হবে, উপরে গিয়ে আমাদেরকে আবার এক্সিট করতে হবে। আর আমরা এই যে 1000 লাইটসে নামলাম, আচ্ছা 1000 লাইটসে নামলাম, নামার পর এখানে উঠে এই ডান দিকে এদিকে এক্সিট। আর এই স্টেশন থেকে আর দুটো স্টেশন পর এলআইসি আছে, একটা জিই গভর্নমেন্ট স্টেট, দুটো স্টেশন আছে, তারপর কিন্তু রেল স্টেশন। আর এই যে জায়গাটা দেখছো, ফের আমাদের কিন্তু যে টিকিটটা আছে সেই টিকিটটা কিন্তু ফেললে চলবে না, তাহলে কিন্তু ফাইন লেগে যাবে। ওই টিকিটটা আবার এখানে দেখিয়ে কিন্তু তারপর আবার যেতে হবে। দেখাই তোমাদেরকে, বাবা এই ব্যাগটা নিয়ে তুমি চলো তো, সিস্টেমটা তোমাদের দেখাই। এই যে কোডটা আছে, তো হ্যাঁ চলো, এটা দিলাম, তারপর কিন্তু এটা খুলে গেল। মানে এখানে সিস্টেমটা কিন্তু সত্যিই খুব ভালো। এখানে তারপর আবার এই যে এদিকে ভিতরে টয়লেট আছে, তোমরা টয়লেট করতে পারো। এখান থেকে আবার আমাদেরকে উঠতে হবে। এবার বাইরে গিয়ে দেখি, এখানে টোটো পেয়ে যাবো আশা করছি, টোটো ধরে নেবো। আবারও স্বর্গের সিঁড়ি, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু এমনি সিঁড়িও আছে, আবার এই এসকেলেটারও আছে, ওঠা নামার কোনো সমস্যা হবে না। এটা কিন্তু আমরা একদম এবার মেট্রো স্টেশন থেকে এক্সিট করছি। তো ওই যে দেখছো, আমরা মেট্রো যে স্টেশন থেকে বেরোলাম, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে 120 টাকা বলছিল অটোতে যাচ্ছি, বার্গেনিং করে 90 টাকা হলো আর কি। প্রথমে 120 বলছিল, তারপর 100, একজন তো এলো না, এই দাদাকে পেলাম 90 টাকা, बार्गेनिंग करे होलो है। कितना टाइम लगता है भैया? 10 मिनट 20 मिनट যাই হোক, মানে তাও কিন্তু অনেকটাই 90 আর এদিকে আমাদের লেগেছে 80, মানে 170 টাকা নাকি? তাহলে 170 টাকাতে কিন্তু এয়ারপোর্ট থেকে তোমরা কিন্তু অ্যাপোলোর যে মেন যে আমাদের যে বাঙালি পাড়া, মানে যে জায়গাতে বাঙালিরা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে যে জায়গাটাতে আমরা থাকি, যেখান থেকে আমরা অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করাই, সেই জায়গাটা যেতে কিন্তু 170 টাকা মাত্র খরচা। কিন্তু এইটাই যদি তোমরা ট্যাক্সি ভাড়া বা উবের বুক করে যদি আসো, তাহলে কিন্তু 800-900-র নিচে কোনো গল্প নাই। সেম তোমরা যাবার সময় হসপিটালে দেখানোর পরও কিন্তু সেখান থেকে আবার টোটো বা অটো ধরে ডাইরেক্ট চলে আসবে 1000 লাইটসের যে মেট্রো স্টেশন, সেখান থেকে 40 টাকার টিকিট আবার কাটো, এটা একদম ডাইরেক্ট এয়ারপোর্ট। এখানে লাস্ট স্টপেজ বলতে এয়ারপোর্টই। তো আমরা এই যে জায়গাটা দেখছো তিন মাথা, এই জায়গাটা তোমাদেরকে পরে আমি দেখাবো। তো এখানে নামলাম, এই জায়গাটা হচ্ছে সবজি মান্ডি।
মানে আমাদের যত বাঙালি ওয়েস্ট বেঙ্গল থেকে বলো বা আসাম থেকে বা গুয়াহাটি থেকে বিভিন্ন জায়গা থেকে যারাই আসে তারা কিন্তু এই জায়গাটাতেই থাকে। এই হচ্ছে সবজি মান্ডি, এই জায়গা। এখান থেকে আমাদেরকে যাব এই দিকে আমাদের যে বাবা মঞ্জিল যে হোটেলটা এর আগের বারে এসেছিলাম, সেই হোটেলটাতেই ছোট ছেলেকে নিয়ে এসেছিলাম এবং এখানে আবার বাবাকে নিয়ে এখানেই এলাম। এখানটাতেই থাকবো। নিচের রুম বলেছি, যেহেতু বাবার পায়ের সমস্যা তাই নিচের রুম বলেছি, বুক হয়ে আছে। তো ঠিক আছে, চলো রুমে যাই, তারপর খাওয়া দাওয়া করতে হবে। ঘড়িতে সময় এখন 5টা 25, এখনও সন্ধে লাগেনি। ওই যে দেখছো সবজি মান্ডি, সবজি বাজার থেকে কিছুটা এসে বাবা মঞ্জিল। আমরা এখন আছি বাবা মঞ্জিল যে হোটেলটা, সেই হোটেলটাতে। হোটেলের যে দায়িত্বে আছে দাদার কি নাম জানো? দাদা তোমার নামটা কি? নীলেশ। তো এই নীলেশ দা আছে এখন আপাতত দায়িত্বে। তো এই বাবা মঞ্জিলে আমরা যতবার আসি এখানেই উঠি। ওদের যে ফোন নাম্বার নীলেশ দার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিও। তোমাদেরকে এখানে খুব ইউনিক একটা জিনিস তোমাদেরকে দেখাই। আমাদের পশ্চিমবাংলাতে কিন্তু এই জিনিসটা নাই। নীলেশ দাকে জিজ্ঞেস করলাম, তো ও বললো যে হ্যাঁ পুরো চেন্নাই কিন্তু এই জিনিসটা আছে। সেটা হচ্ছে কিছুদিন আগে একটা বাড়িতে বিয়ে হয়েছিল, 2-1 দিন আগে। তো এই দেখো আস্ত একটা কলা গাছ, কলা সমেত একদম মোচা লেগে আছে, এদিকে নারকেল ঝুলছে, 2 দিকে 2টো কলা গাছ। মানে এটা কিন্তু সত্যি ইউনিক লাগলো। পুরো আস্ত কলা গাছ, তার সাথে কলা, পাকা কলা লেগে আছে, কাঁচা অবস্থাতেই লেগে আছে, তার সাথে মোচাও ঝুলছে, আবার নারকেলও লাগানো আছে। এটা কিন্তু সত্যি ইউনিক লাগলো, সেই জন্য আমি তোমাদেরকে দেখালাম। আর আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি। প্রতিবার যেমন বলি সেরকমই বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। বিশেষ করে যারা অ্যাপোলো হসপিটালে যারা ডাক্তার দেখাতে আসবে বা যারা চেন্নাই আসবে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। চলো আবার দেখা হচ্ছে আগামী পর্বে, অর্থাৎ নেক্সট ভিডিওতে কীভাবে চেক আপ করাচ্ছি সেসব নিয়ে আসছি। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম চেন্নাই।